আসসালামু আলাইকুম। ড্রপ বিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান হোসাইন আছি আপনাদের সঙ্গে। চলছে আমাদের বিট মেকিং সেশন। তো এই বরাবরই আমরা নতুন আরেকটা বিট নিয়ে চলে এসেছি। আজকে আরেকটা বিট মেক করা শিখব। তার আগে ইম্পর্টেন্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবে কিছু পোস্ট যাচ্ছে। এই যে পোস্ট, হ্যাঁ, এই পোস্টগুলো ডিজাইন করা হয়েছে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দ্বারা, নিমাইদা। তো নিমাইদাকে দিয়ে এই পোস্টগুলো ডিজাইন করাইছি আমি, কিন্তু এগুলো মূলত হচ্ছে যারা শুধুমাত্র একটি স্টিল ইমেজ ভাববেন তারা ভুল করবেন। এটা কিন্তু টোটালি ধারাবাহিক মিউজিক থিওরি। যারা মিউজিক থিওরিতে একটু দুর্বল আছেন বা মিউজিক থিওরি জানতে চাচ্ছেন, তারা এই কমিউনিটি পোস্টটা কখনোই মিস করবেন না। এখানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত মিউজিক থিওরির ক্লাসগুলো দেওয়া হচ্ছে ইমেজ আকারে। আশা করব কারো বুঝতে কোনো অসুবিধা হইলে সেটা কমেন্টে আমাকে জানাবেন। কমিউনিটি ট্যাবটার উপরে চোখ রাখবেন যাদের মিউজিক থিওরি জানা বা বোঝার প্রয়োজন। তো এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের মেন ক্লাসে, বিট মেকিং। তো বিট মেকিং এর জন্য আমরা আজকে যে বিটটা মেক করব সেটা হচ্ছে র্যাগি টাইপের একটা বিট মেক করব। তো সেজন্য সর্বপ্রথমে আমরা এখান থেকে হচ্ছে এই যে যে সাদা অংশটা একটু জুম করে নিচ্ছি, হ্যাঁ, একটু জুম করে নিলাম। এই যে 130 টেম্পো বিপিএম দেওয়া আছে আমাদের। এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই পাশে কিছু অপশন আছে, ট্যাপ করতে পারবেন। এটার উপরে আমার পূর্ণাঙ্গ ক্লাস দেওয়া আছে, সেটা দেখে নেবেন, তাহলে বিস্তারিত বিষয়টা বুঝবেন যারা একেবারেই নতুন। আমরা সেট করলাম 100-তে, টেম্পো 100। এখানে কি আছে? লাইন। যারা এইখান থেকে করেন, এখানে লাইন লাইন করে নিলাম, লাইন করা ছিল না, লাইন করে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে চ্যানেল র্যাকে ক্লিক করে আমরা এখানে নিয়ে নিব হচ্ছে এফএল কিডস। এই যে এফএল কিডসটা নিয়ে নিলাম। তো এফএল কিডসের ডিফল্ট যে সাউন্ড আছে সেটাকেই রাখলাম। এখানে রাইট বাটন ক্লিক করলাম, পিয়ানো রোল। আমরা চলে যাব পিয়ানো রোলে। এই হচ্ছে আমাদের পিয়ানো রোলটা চলে আসলো, হ্যাঁ। C5-এ আমি একটা নোট রাখলাম। নোটটা রাখার পরে যেহেতু আমরা র্যাগি টাইপের একটা বিট বানাবো, সেই ক্ষেত্রে আমরা কর্ডটা বসাবো হচ্ছে অফ বিটে। অফ বিটটা কি যারা বুঝতেছেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে বিট টাক করে যেটা পড়তেছে ওটা হচ্ছে বিট। তো বিটের পরে মাঝখানে যেটা পড়তেছে ওটা হচ্ছে অফ বিটের, অফে পড়বে। তো আমি প্রথমে আমরা একবারের একটা বিট মেক করব। তো সেই জন্য আমরা একবার অনুসারে প্রথমে বিটে আমরা একটা করে কর্ড বসাচ্ছি, নোট। একটু শুনে দেখি, হ্যাঁ। 1 2 3 4 প্রত্যেকটা বিটে আছে। কিচ্ছু করব না, জাস্ট যে অবস্থাতে আছে এটা শেষ অংশ, তার মানে কি মিডিলে আছে, কিন্তু এটা শেষ, মিডিলে আছে। এই মিডিল পয়েন্ট আমি এটাকে নিয়ে আসলাম। বিটটা পড়বে, কর্ডের পাঁচটা পড়বে অফ বিটে, ধিক টাং ধিক টাং ধিক টাং, অপে পড়তেছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের মার্ক করা আছে শিপ, কিবোর্ডে শিপ বাটন চেপে ধরলাম, চেপে ধরে জাস্ট এটাকে কপি করার পরে এটাকে নিয়ে আসলাম আমরা এইখানে। এটাকে আবারও কপি করলাম, কারণ মার্ক করা আছে, কপিটা করলাম, শিপ বাটন চেপে নিয়ে আসলাম এইখানে। এখন পূর্ণাঙ্গ একটা কর্ডে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে সি মেজর কর্ড। আচ্ছা, আমাদের কর্ড বানানো শেষ। এখন আমরা কর্ডটা নিয়ে আসলাম আমাদের প্লে লিস্টে। তো প্লে লিস্টে নিয়ে আসার পরে এখন আমরা একটা রিদম মেক করব। তো রিদমটা যদি মেক করতে যাই, যেহেতু আমরা র্যাগি টাইপের একটা বিট বানাবো, সেক্ষেত্রে আচ্ছা, সর্বপ্রথমে আমি স্নেয়ারটা দেখি, স্নেয়ারটা নিব, হ্যাঁ। এখানে ডিফল্ট যেটা আছে আমি সেটাই নিচ্ছি। তো স্নেয়ারটা রাখলাম, রাখার পরে আমরা আর একটা কিক নিব। তো কিক এখানে কি দেওয়া আছে,
এটা দেওয়া আছে, এটাকেই রাখলাম, এই দুইটাকেই রাখলাম। কিন্তু এখন স্নেয়ারটা আমরা কোথায় বসাবো দেখেন, এই হচ্ছে আমাদের একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, এই হচ্ছে চারটা ঘর। আচ্ছা, আপনাদের বোঝার সাথে আমি একটু জুম করে দিচ্ছি, জুম করে দিলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে, আমরা একটু জুম করে নিলাম, এই হচ্ছে আমাদের একটা ঘর, দুই, তারপরে হচ্ছে দুইটা ঘর, তিনটা, এই হচ্ছে চারটা, এই চারটা সেকশন আমাদের। চারটা সেকশনের স্নেয়ারটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে রাখলাম, প্রথম ঘরটা বাদ দিলাম, বাদ দেওয়া দ্বিতীয় ঘরের শুরুতে রাখলাম, তাইলে আমাদের তৃতীয় ঘরটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে আমরা এই চতুর্থ ঘরে এটাকে রাখলাম। এখন এটা কিভাবে আসলো, সেটা আসলো হচ্ছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন অটোমেটিক এটা কপি হয়ে যাবে, কপি থাকবে, আপনি যেখানে ক্লিক করবেন সেখানে ওইটাই বসবে। হ্যাঁ, যারা একেবারে বিগিনার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আচ্ছা, এখন আমরা একটু শুনে দেখি আমাদের সাউন্ডটা কি আসলো। এই হচ্ছে আমাদের সাউন্ডের এখনো পর্যন্ত একটা পরিমাপ আসলো। তো বিটটাকে অবভিয়াসলি প্রথমেই রাখবো আমরা, প্রথমে রাখলাম বিটটাকে, রাখার পরে আমরা তৃতীয় বিটটা এখানে দিব, এই প্রথমে দিলাম, তারপরে এই বিটটাকে বসাইলাম। এখন একটু শুনে দেখি। আশা করি বিষয়টা আপনারা একটু ক্লিয়ার হয়েছেন। তো আমি পিয়ানোর সাউন্ডটা একটু কমায় দিব, ভলিউমটা। তো ভলিউমটা কমানোর জন্য আমরা চলে গেলাম হচ্ছে আমাদের চ্যানেল রেখে, চ্যানেল রেখে আসার পরে এই যে হচ্ছে ভলিউম কি, এটাকে একটু কমিয়ে দিচ্ছি। এটাকে কমানোর মেন উদ্দেশ্য হচ্ছে রিদম পার্টটা যেন আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারেন। আচ্ছা, আমাদের র্যাগির ফিলটা কিন্তু চলে আসছে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা হাই হ্যাটস নিতে পারি। তো এইখানে একটা হাই হ্যাটস দেওয়া আছে, এটাকে নিলাম। তো এটাকে নিব, এটাকে একটা কাজ করব, যে দেখেন শুরুর দিকে ট্রানজিশনটা একটু কেমন কেমন, এটাকে আমি জাস্ট একটু আগায় দিলাম যাতে ক্লিকটা নগদ পড়ে, এই যে এখানে ঘোরা একটু আগায় দিচ্ছি। আচ্ছা, এটারে টান দিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে সেরা আমরা যেটা করব এটাকে প্রথমে বসাইলাম। এখন হচ্ছে আমরা স্নেয়ার হাই হ্যাটসটা বসাইলাম। তো হাই হ্যাটসটা আমরা প্রথমে বসাইছি, বসানোর পরে এখান এখান থেকে আমরা একটু কাইটে একটু ছোট করে দিলাম, ছোট করে নিলাম। তো প্রথম হাইয়েস্টটা বসাবো আমরা প্রথম বিটে, একটা বিট মার্ক করলাম, এখানে একটা বার নিচ্ছি কিন্তু আমরা ফুল একটা বার, চারটার একটা বার। হ্যাঁ, তো প্রথম বিটটাতে আমরা হাই হ্যাটসটা রাখলাম, রাখার পরে আপনি মনে মনে আপনার ফিল অনুসারে আপনি একটা ভাইব অন্তর আনবেন, যেরকম খুশি আপনার ফিল, আপনার গানের টেস্ট অনুসারে আপনি আনবেন। তো আমি আপাতত তো সেই জন্য এখন এটাকে আমি যেভাবে চিন্তা করতেছি আমার মনে মনে যে ফিলটা আনার চেষ্টা করতেছি, ওটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 1/6 বিটে নিয়ে যাব। 1/6 বিট একটু জুম করে দেই। এই 1/6 যখন করলাম তখনই একটা ঘরেই 6টা ভাগে ভাগ হয়েছে। তো এটাকে রাখলাম আমরা প্রথমে, একটা ঘর বাদ দিলাম, তারপরে দুইটা নিলাম, আবার একটা ঘর বাদ দিব, এটা রাখবো। এখন একটু শুনে দেখবো। আচ্ছা, এটাকে কন্ট্রোল চাইপা ধরে, মাউসটা চাইপা ধরে মার্ক করে নিলাম।
মার্ক করার পরে কিবোর্ডের শিফট বাটনটা চেপে ধরছি, শিফট বাটনটা চেপে ধরে কপি পেস্ট, হ্যাঁ কপি এটা মার্ক করাই আছে, আবার শিফট বাটন চেপে ধরা আছে, এখানে বসায় দিলাম। এখন বসানোর পরে আরও একটা ঘর আছে, এইখানে আমি বসায় দিলাম। এখন আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে এসে একটু পরিবর্তন করব, তাহলে ওই ক্ষেত্রে আমি এখানে আরও একটা বসাইলাম। শুনতে ভালো লাগলে রাখবো, না হয় রাখবো না, এইটাই। আচ্ছা, এই কিকের নিচের থেকে যদি ওরা উঠাই দিই কেমন লাগে? আমার কাছে ভালো লাগতেছে, আমি এটাকে রাখলাম। আমার র্যাগি বিট রেডি। এখন এটাকে কালারের জন্য কি করতে পারি? ধরেন আমরা এই যে পিয়ানোর কিবোর্ডটা ইয়েতে গেলাম, কর্ডে গেলাম, হ্যাঁ, তো কর্ডে যাওয়ার পরে নতুন মশার আমি এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, নিজের মতো করে রাখতেছি কিন্তু, হ্যাঁ। হাত করে দিলাম, হাত করে দিয়ে এখানে একটা মেলোডিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিসগুলা কর্ডিংসের ভিতরে কিভাবে আমরা খেলতে পারি, একটা কর্ডিংস দিয়ে কিভাবে আমরা মানে মজা বানাইতে পারি, সেগুলো আমরা শিখবো মূলত কর্ডিংসের ক্লাসে। এখন আপাতত যেটা সেটা হচ্ছে এখানে আমি জাস্ট একটা ছোট্ট একটা মেলোডির মতো একটা ক্রিয়েট করে ফেললাম, দেখেন। এখন যদি আমি চাই আরেকটা প্যাটার্ন নিলাম, নেক্সট প্যাটার্ন নেওয়ার পরে কি নেওয়া যায়, বাঁশি নিয়ে একটা, হ্যাঁ, সোয়ার প্লাগ। যদিও এই টোনটার মধ্যে বাঁশিটা কতটুকু ম্যাচ করবে আমি জানি না, দেখি কেমন লাগে। মেলোডিটা ফ্যাক্ট না, কারণ মেলোডির উপর আমি ধ্যানও দিচ্ছি না। আমার মেন বিষয়টা হচ্ছে রিদম সেকশনটা। অত শত শত কোনো কিছু কিন্তু ব্যবহার এখানে করি নাই, জাস্ট কিক, স্নেয়ার আর একটা হাই হ্যাটস। তাও হাতের কাছে যেটা পাইছি সেটাই খোঁজাখুঁজিও করি নাই, যেটা ডিফল্টভাবে দেওয়া ছিল সেটাই। এখন এইখানে যখন আপনি কিকটার সাউন্ডটা চেঞ্জ করবেন, স্নেয়ারটার সাউন্ড চেঞ্জ করবেন, তারপরে হাই হ্যাটসের সাউন্ড চেঞ্জ করবেন, তারপরে আরও অন্যান্য এলিমেন্টসগুলো যেগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেগুলো যখন ব্যবহার করবেন তখন অটোমেটিক কালারটা বেরিয়ে আসবে। কিন্তু বেসিক যেটা বিষয় সেটা কিন্তু র্যাগি টাইপের একটা বিট, এইটাই কিন্তু বেসিক বিটটা হচ্ছে এটা। এখন এইটার মধ্যে আপনি যত অলংকার দিবেন, সাউন্ডের টোনের যে ভেরিয়েশনটা আসবে সেটার উপরে হচ্ছে আপনার গানের ফ্লেভারটা নির্ভর করবে, যে গানের ফ্লেভারটা কেমন লাগবে, শুনতে গানটা কেমন লাগবে, কোন ক্যাটাগরিতে লাগবে, এটা হচ্ছে আপনাকে টোন দিবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।